প্রিয় শিক্ষার্থী, আজ আমি যোগ ও বিয়োগের নিয়মে অন্তর্কলন কম্পোজিট ফাংশন রুল এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি আমার এই ভিডিও লেকচারটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কোনো রকম স্কিপ করে দেখার চেষ্টা করবে না, কারণ একটু স্কিপ করে গেলে আর বোঝার সুযোগ থাকবে না। সুতরাং আমার রিকমেন্ডেশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটু সময় নিয়ে সুযোগ করে বসবে। আর যেখানে না বুঝবে সেখানে ভিডিওটি পজ করে বোঝার চেষ্টা করবে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। এটাকে যদি আমরা অন্তর্কলন করতে চাই তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস, এখন আমরা ডিডি এক্স অফ ওয়াইয়ের ভ্যালু যেটা আছে অর্থাৎ ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 5, এইটুকু আমরা লিখে নেব এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 5 সমান। এখন যে কাজটি করব, এখানে দেখো 1 2 3 তিনটি টার্ম রয়েছে, 1 2 3, এবং প্রত্যেকটির সাথে এই অন্তর্কলনের যে অপারেটর ডিডিএক্স, এটাকে প্রত্যেকটির সাথে আমি দিয়ে নেব। দেখো এখানে লিখে নেব আমি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ থ্রাইস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডিডিএক্স অফ 4 এক্স টু দি পাওয়ার 5 সমান। আমরা জানি অন্তর্কলনের নিয়ম অনুযায়ী যে পাওয়ার যেটা থাকবে, আমরা যার সাপেক্ষে অন্তর্কলন করব স্বাধীন চলক, তার উপর যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা আমরা আগে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা কী লিখব 2, তারপর এক্সের উপর যে পাওয়ারটা রয়েছে 2, সেখান থেকে আমরা নিয়ম অনুযায়ী 1 মাইনাস করে দেব, প্লাস এইখানে দেখো 3 একটি সহগ রয়েছে, এক্সের একটি সহগ রয়েছে, সেটিকে আমরা প্রথমে আগে নিয়ে আসবো ইন্টু ডিডিএক্স অফ, এটা আনার পরে যা থাকলো আমাদের এক্স টু দি পাওয়ার 4, গুড, প্লাস এখানে দেখো 4 আছে আমাদের সহগ, তাহলে এই 4টা আগে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, ওকে, সমান 2 এক্স টু দি পাওয়ার, এখানে দেখো 2 মাইনাস 1 মানে হচ্ছে কি 2 থেকে যদি 1 মাইনাস করে দেই তাহলে 1 থাকে, 1 তো যে কোনো চলকের উপরই থাকে, তাই আমি আর এখানে 1 লিখছি না, প্লাস এখন দেখো 3 ইন্টু এই এক্সের উপর পাওয়ার কত আছে 4 আছে। এখন যদি এই 4টাকে আমি আগে নিয়ে আসি তাহলে বিষয়টি কী দাঁড়াবে 3 ইন্টু 4 এক্স টু দি পাওয়ার, এখানে আবার 4 আছে, তাহলে হচ্ছে 4 মাইনাস 1, প্লাস এখানেও 4টা আমি লিখে নিলাম, আর এখানে এক্স টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে এই পাওয়ারটাকে যদি আমি আগে নিয়ে আসি 5, এরপর এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টুয়াইস এক্স প্লাস, এখানে দেখো আমাদের কি আসছে, তাহলে 3 4 12 12 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে হচ্ছে এখানে কিউব, প্লাস 4 5 20 20 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, এবং এটি হচ্ছে আমাদের এই অপেক্ষকটির অন্তরক সহগ। এখানে দেখো আমি আরও একটি অপেক্ষক তুলে নিয়েছি, যেমন y ইকুয়ালস এ এক্স কিউব মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স, এটিকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে আমরা লিখতে পারবো, এখানে দেখো এখানে হচ্ছে স্বাধীন চলক হচ্ছে এক্স, তাহলে এক্সের সাপেক্ষে আমরা ওয়াইয়ের অন্তর্কলন করব, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস ডিডি এক্স অফ ওয়াইয়ের সমান যেটুকু আছে আমরা লিখে নিব এ এক্স কিউব মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স। এখন এই যে অপারেটরটি আছে অন্তর্কলনের অপারেটর, সেটি আমরা প্রত্যেকটা পদের সাথে আলাদা করে দিয়ে নেব। দেখো ডিডি এক্স অফ এ এক্স কিউব মাইনাস ডিডি এক্স অফ বি এক্স স্কোয়ার মাইনাস ডিডি এক্স অফ সি এক্স। আমরা যখন অন্তর্কলন করতে করতে একটা পর্যায়ে শিখে যাব তখন কিন্তু আমরা আর আলাদা আলাদাভাবে প্রত্যেকটির সাথে এই অপারেটরটি দিব না, ডিরেক্ট করে নিব। এখন
যেহেতু এখানে এক্সের আগে একটা সহগ এ রয়েছে, এটিকে আমরা অপারেটর বাইরে নিয়ে আসব। তার মানে এ ইন্টু ডিডি এক্স অফ, আমরা এখানে লিখতে পারবো এক্স কিউব মাইনাস, এখানেও দেখো বি একটি সহগ রয়েছে, এটিকেও অপারেটরের বাইরে নিয়ে আসি। তাহলে এখানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস, এখানে সি আছে, সিটাকেও আমরা বাইরে নিয়ে আসি, ডিডি এক্স অফ, এখন আমরা এখানে লিখতে পারবো এক্স সমান এ ইন্টু, এখন যদি আমরা এই এক্স কিউবের অন্তর্কলন করি, তোমরা জানো অন্তর্কলনের ক্ষেত্রে পাওয়ারটাকে আগে নিয়ে আসতে হয় এবং পাওয়ার থেকে আবার মাইনাস করতে হয় 1। তাহলে আগে নিয়ে আসলাম 3 এবং এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটি হচ্ছে আমাদের নিয়ম। মাইনাস এখানে রয়েছে বি, এখন এক্স স্কোয়ার মানে হচ্ছে 2টা আগে নিয়ে আসবো ইন্টু, তারপরে এক্সের উপর পাওয়ার আছে 2, তার মানে হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস, এখানে হচ্ছে সি, আর এক্সের সাপেক্ষে যদি আমরা এক্সের অন্তর্কলন করি তাহলে সেক্ষেত্রে হয় 1, যা আমি আগের টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়েছি। যদি না দেখে থাকো তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে আসবে। ইকুয়ালস, এখানে দেখো এ থ্রাইস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে বি ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 হচ্ছে কি, এখানে এক্স মানে হচ্ছে 2 মাইনাস 1 হয়, এক্সের উপর আর 1 লেখা লাগে না, মাইনাস সি দিয়ে যদি 1কে গুণ করি তাহলে হচ্ছে সি সমান, এখন আমরা দেখো এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, সুতরাং আমরা গুণ করে দিব থ্রাইস এ এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস বি এক্স মাইনাস সি, এবং এটি হচ্ছে আমাদের অন্তরক সহগ এবং এই ফাংশনটির অন্তরক সহগের অ্যান্সার। এখানে দেখো 3 নম্বর দিয়ে আমি আরও একটি ফাংশন তুলে নিয়েছি, ওয়াই ইকুয়ালস 3x কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 9x প্লাস 12। এটাকে যদি আমরা অন্তর্কলন করতে চাই তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস, আমরা লিখব ডিডি এক্স অফ ওয়াই সমান যেটুকু আছে সেটুকু আমরা লিখে নিব থ্রাইস এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 9x প্লাস 12। বরাবরের মতো আমরা এই কাজটি করব, প্রত্যেকটির সাথে আমরা অপারেটরটা দিয়ে নিব। তাহলে ডিডি এক্স অফ, এখানে আমরা লিখতে পারবো থ্রাইস এক্স কিউব মাইনাস ডিডি এক্স অফ 7x স্কোয়ার মাইনাস ডিডি এক্স অফ 9x প্লাস ডিডি এক্স অফ 12 সমান, এখন আমরা সহগগুলোকে অপারেটরের বাইরে নিয়ে আসব। দেখো 3 ইন্টু ডিডি এক্স অফ, এখানে আছে আমাদের এক্স কিউব মাইনাস 7 ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু ডিডি এক্স অফ এক্স প্লাস, আমরা জানি কনস্ট্যান্টের অন্তরক সহগ হচ্ছে কি 0, তাহলে আমরা এটা 0 লিখে নিলাম। তারপর 3 ব্র্যাকেট দিয়ে আমরা এখন এইটুকুর অন্তর্কলন করব। আমরা জানি যে কোনো স্বাধীন চলকের উপর, অর্থাৎ যার সাপেক্ষে আমরা অন্তর্কলন করব তার উপর যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা আগে নিয়ে আসব। তারপর এই চলকের উপর যে পাওয়ারটি থাকবে তার থেকে আমরা -1 করে দেব। তারপর -7, সেম কাজটি আমরা এখানে করব, টুয়াইস এক্স 2 - 1 -9 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 - 1, আর 0 তো আমাদের লেখাই লাগবে না। এখন দেখো এইখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 × 3 = 9, আর এক্স টু দি পাওয়ার 3 - 1 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে 7 × 2 = 14, তারপরে এক্স টু দি পাওয়ার 2 - 1 হচ্ছে কত, এক্স, মাইনাস এখানে হচ্ছে 9 ইন্টু, আমরা জানি এটার উপর কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 - 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 দিয়ে যদি আমি 9টাকে গুণ করি তাহলে 1ই হয়, কাজে আমাদের অন্তরক সহগ হচ্ছে এটি। এখানে দেখো 4 নম্বর দিয়ে আমি আরও একটি ফাংশন তুলে নিয়েছি, y = x³ - 6x² +
9x। এখন এটিকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে ddx অফ y ইকুয়ালস আমরা লিখব ddx অফ y এর সমান যা ছিল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x ইকুয়ালস সেম কাজটি এখন আমরা করব, প্রত্যেকটির সাথে অপারেটরটা দিয়ে নেব। তাহলে ddx অফ x কিউব মাইনাস ddx অফ 6x স্কোয়ার প্লাস ddx অফ 9x ইকুয়ালস এটাকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে কি হবে 3x কিউব মাইনাস 1 মাইনাস এখানে 6টা আমরা আগে নিয়ে আসব, তাহলে থাকবে ddx অফ x স্কোয়ার প্লাস এখন 9টা যদি আগে নিয়ে আসি তাহলে এখানে থাকবে ddx অফ x ইকুয়ালস এখন দেখো এখানে 3 ইন্টু 3 মাইনাস 1 যদি পাওয়ার আমরা করে দিই থাকবে x স্কোয়ার মাইনাস এখানে 6 আর এখানে হচ্ছে টুয়াইস x স্কোয়ার মাইনাস 1 প্লাস 9 ইন্টু এখানে আমরা জানি এক্সের সাথে যদি আমরা এক্সের অন্তর্কলন করি তাহলে সেটা 1 হয়, আমি আগের অঙ্কটিতে দেখিয়েছি। ইকুয়ালস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 আর এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে এখানে এক্স প্লাস আর এখানে হচ্ছে 9। এটি হচ্ছে আমাদের এই ফাংশনটির অন্তরক সহগ। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো আমি আরও একটি ফাংশন নিয়েছি y ইকুয়ালস রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স, যা অপেক্ষাকৃত কমপ্লেক্স। আর এটি অন্তর্কলন করার জন্য প্রথমে আমরা একটা পাওয়ার নিয়ে নিব, রুটের পরিবর্তে আমরা লিখতে পারবো হাফ। আমরা জানি রুটের পরিবর্তে পাওয়ার হয় কি হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা হাফ লিখতে পারি, প্লাস এখানে আমরা লিখতে পারবো 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ। যেহেতু উপরে 1 রয়েছে বানটাকে আমরা ইনভার্স করে দিতে পারবো, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এখানে আমরা তাহলে কী লিখবো এক্স টু দি পাওয়ার, এই যে উপরের 1-এর কারণে এই পাওয়ারটা আমাদের ইনভার্স হয়ে যাবে অর্থাৎ মাইনাস হাফ হয়ে যাবে। এখন এটিকে আমরা অন্তর্কলন করব, তাহলে বরাবরের মতো নিয়ম অনুযায়ী আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে ddx অফ y ইকুয়ালস আমরা লিখব ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান আমরা এই অপারেটরটা দুটির সাথেই দিয়ে দেব এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ddx অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস এখন এটার যদি আমরা অন্তর্কলন করি তাহলে এর পাওয়ারটা অর্থাৎ এক্সের উপর যে পাওয়ার হাফ আছে সেটি আগে চলে আসবে, নিয়ে আসলাম। তারপরে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 প্লাস সেম আগের নিয়ম এখানে আছে মাইনাস হাফটা যদি আমরা আগে নিয়ে আসি, তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 সূত্রের অনুযায়ী আমরা 1 লিখে দিয়েছি। এখন সমান দিয়ে এখন আমরা যেটা করব হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 1 করতে হলে হাফ থেকে অর্থাৎ 1 থেকে যদি আমি হাফ বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকে আর কি হাফ থাকে, এবং বড়টার বামের চিহ্ন যেহেতু মাইনাস কাজে আমরা এখানে লিখব মাইনাস হাফ প্লাস এখানে দেখো মাইনাস হাফ আছে আমি এটা লিখে নিলাম। আর এক্স টু দি পাওয়ার এখানে দেখো মাইনাস হাফ মাইনাস 1, এটা যদি আমরা যোগ করি দুইটার সাইন যদি একই হয়, দুইটাই যদি মাইনাসের হয় তাহলে সংখ্যা দুটি যোগ হয় এবং চিহ্নটি মাইনাসের হয় তোমরা জানো। তাহলে 1 আর হাফ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 3/2, আর যেহেতু দুইটাই মাইনাসের তার কারণে আমরা একটা মাইনাস এখানে দিয়ে নিলাম সমান হাফ। এখন দেখো এখানে ইনভার্স আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, মাইনাস থাকার কারণে আমরা উপরে একটা 1 লিখে নিচে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, এখন এই প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস আর এখানে আছে কি আমাদের হাফ। সেম কাজটি আমরা এখানে করব যেহেতু এখানে ইনভার্সের মান আছে পাওয়ারটা, সুতরাং আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার কি লিখব 3/2 লিখতে পারবো সমান। এখন দেখো এইখানে কিন্তু আমাদের
টুটা নিচে আছে এবং উপরে 1 1 আছে, 1কে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1ই হবে, নিচে 2 এবং x⁻½ মানে হচ্ছে কি √x মাইনাস এখানে যেটা হচ্ছে আমাদের উপরে দেখো 1 1 আছে, তাহলে উপরে আমি 1 লিখে নিলাম আর নিচে 2 দ্বারা নিচে এটাকে গুণ করব 2 লিখে নিলাম আর x³/2 অর্থাৎ 3/2, তাহলে এইখানে আমরা লিখতে পারবো √x³ এবং এটি হচ্ছে আমাদের অন্তরক সহগ। আশা করছি আমার এই ভিডিওর লেকচারটি তোমাদের উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে রাখবে এবং অন্যদেরকেও উপকৃত করার লক্ষ্যে আজকের এই ভিডিও লেকচারটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।